পুরুষ হাতে মেহেদি দিতে পাবে না, হাতের নখে তো দিবেই, পায়ের নখে দিতে হবে। আব্দুর রাজ্জাক কিছু বলেন, আমরা দিনাজপুরের মানুষ, আমরা শুনেছি আল্লাহ নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন, সেই জন্য আমরা পায়ে মেহেদি দিই না। হ্যাঁ ঠিক, আল্লাহ নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন, এ কথাই ঠিক। এর জন্য কি দাড়ি কোরআন মাজিদ হয়ে গেছে? দাড়িতে মেহেদি দেওয়া সুন্নাত। যদি এই কারণে আমরা পায়ে মেহেদি না দিই, তাহলে আর 1 মিনিট, আল্লাহ নবী বলেছেন যেসব মহিলাদের হায়েজ হয়েছে ঋতু, যখন হায়েজের পরে গোসল করে পবিত্র হবে, তখন তারা লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। হায়েজ থেকে গোসল করে যখন পবিত্র হবে, তখন তারা লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। তো আতর যে আল্লাহ নবী দাড়িতে লাগিয়েছেন, এইবার ওটা একটা কাজ, এটা একটা কাজ। হ্যাঁ, আতর কোরআন মাজিদ হয়ে যায়নি, ই তো মূর্খ মানুষের কাজ। ই কোন কথা? উল্টা বোকামি, বিদ্যা না থাকার কথা। শুনুন, 10টা বৈশিষ্ট্যের একটা হচ্ছে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা যাবে না। নারী পুরুষ একই হুকুম। বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, নারী পুরুষ একই হুকুম। 10টা বৈশিষ্ট্যের একটা হচ্ছে নিচের লোম পরিষ্কার করতে হবে অর্ধে টাইম 40 দিন, নারী পুরুষ একই হুকুম। মরার পরে কানে তুলা দিবেন, নখ কাটবেন, পরিষ্কার পরিচ্ছন্নতায় যাবেন, মুছ কাটবেন, তোমার মা এতদিন কোথায় গেছিল, এই বোকা ছেলে, এখন যা করবে সব বিধান। অনেক দিন আগে এরকম জায়গাতে বক্তব্য দিতে ইসলাম, দিনাজপুরের কাছাকাছি, সেই দিন বক্তব্য দিচ্ছিলাম। তো আহলে হাদিসের মধ্যে বেদাত আছে, তো বলতে বলতে এমন বলা হলো যে 1 শ্রেণীর মানুষ আর আলেম ওলামা জ্বলে একবার ছাই হয়ে গেল। মানে গড়ানে বেদাত বললাম, গড়ানে বেদাত। মরে মরে যান, যাই, তো ওখানে কোরআন মাজিদ পড়া বেদাত। মরার সাথে সাথে মুখখান ঘুরিয়ে দিতে হবে, এটা হলো বেদাত। গোসল দিতে হবে অজু দিয়ে, তো এখন গোসল দেওয়ার পূর্বে পেট চেপে পেশাব পায়খানা বের করছে, এটা হলো বেদাত। এখন তারপরে মোচ ছোট করছে, এটা হলো বেদাত। এখন নখ কাটছে, এটা হলো বেদাত। এখন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে যাচ্ছে, এটা হলো বিদাত। তারপরে ওকে গোসল দিতে হবে ডান কাতে রেখে দিয়ে, মানে বাম কাতে রেখে দিয়ে ডান কাতের উপরে পানি ঢেলে দিয়ে তাকে গোসল দিতে হবে। তারপর 3টা কাপড় লাগাতে হবে, মহিলার 5 কাপড় চলবে না, এটা হলো বিদাত। বিদাত বলতে বলতে একবারে মাঠ দুর্বল হয়ে গেল, সবই যে বেদাত। তারপরে লাশ রেখে এভাবে বক্তব্য দেওয়া যাবে না, শুধুমাত্র বলা হবে ঋণ থাকলে আমি তার বড় ছেলে বলছি ঋণ পরিশোধ করে দেব, আমি তার বড় ভাই বলছি, ছোট ভাই বলছি ঋণ পরিশোধ করে দেব, এছাড়া কোনো কথা নেই। তারপর লাশ আগে যাবে, কেউ আগে যেতে পাবে না, এই কথা বলা বেদাত। 4 বার খাট নামাতে হবে, এই কথা বলা বেদাত। তারপরে কাঁধ পরিবর্তন করতে হবে, এই কথা বলা বিদাত। কবর লাশটা নিয়ে যে রাখার আগে কেউ বসতে পাবে না, এই কথা। তারপরে লাশটা রাখতে হবে পশ্চিম দিক থেকে, এটা চলবে না, পায়ের দিক থেকে ঢোকাতে হবে। তারপরে আপনার ডান কাতে রাখতে হবে, চিৎ করে রেখে দেওয়া বেদাত। বুকের উপরে হাত রেখে দিয়ে নামাজ পড়া দেখাচ্ছে, পাশে রাখতে হবে, এইভাবে দেখানো বিদাত। তারপরে অনেক মানুষ সবার জন্য এক ডালিতে মাটি নিয়ে হাত ধরিয়ে দিয়ে হাতে ছয়ে নিয়ে দিচ্ছে, এটা একটা বেদাত। তারপরে আবার এটা দিনাজপুরে নয়, সেটা কি মাটি দেওয়ার সময়তে বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, এটা হলো বিদাত। তারপরে আবার তার পাশে বলছে, এখন জবাব দিতে বলছে, জবাব দেন, আমি বলছি মান রব্বুকা, বলেন যে রব্বি আল্লাহ, ওকে বলে দিচ্ছে উপর থেকে। তারপরে সবাই মিলে লম্বা দোয়া দিল, হাত তুলে, এটা হলো বেদাত। তারপরে কয়দিন পরে মানুষকে খাওয়াচ্ছে, এটা হলো বেদাত। বেদাত বলতে বলতে মাঠ ঘায়ল হয়ে গেল। আসলে বেদাত কোনো পথ নাই, রাসূলের পথেই যেতে হবে, কোনো পথ নেই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনি আপনার ছেলে মেয়েকে শিষ্টাচার শিখান। শিষ্টাচার কি জিনিস? আপনার বাড়িতে একটা পট আছে, পট, বাচ্চার পেশাব পায়খানা, ওটা হলো ঘোড়া। এই পট আমাদের বাড়িতে 3 মিনিট থাকতে পারবে না, 3 মিনিট। হয় ভেঙে ফেলা হবে, না হয় ঘোড়ার মাথাটা কেটে দেওয়া হবে। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী চিরির বন্দরে বাড়ি, একটা আয়না কিনেছে, আয়না, সেটা হলো কাতল মাছ, এটা তো আমাদের বাসায় 1 মিনিট থাকতে পারে না। আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ। আপনার স্ত্রী খাওয়ার জন্য প্লেট কিনেছে, তাতে আছে চিংড়ি মাছ। আদর্শ কাকে বলে? শিষ্টাচার কাকে বলে?
আপনার স্ত্রী শোকেজে কাঁকড়া সাজিয়ে রেখেছে। আদর্শ কাকে বলে? আপনার বাচ্চার হাতে, মেয়ের হাতে, ছেলের হাতে খালি পুতুলে ভর্তি। আব্দুর রাজ্জাক সাহেব, মৌলানা সাহেবের বাড়িতে পুতুল দেখেছি, মৌলানা সাহেবের বাড়িতে পুতুল দেখেছি। মৌলানা সাহেবের সাথে কি সাথ আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বাড়িতে ঢুকলে পাত্র জাতীয় এমন কোনো কিছুতে ছবি মূর্তি থাকলে তাকে ভেঙে চৌচির করে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বাড়িতে ঢুকে যদি কাপড়ে কোনো জায়গাতে ছবি মূর্তি থেকেছে, কাপড়টা নিয়ে এভাবে টুকরা টুকরা করে ফেলতেন। বলতেন, আয়েশা, যারা ছবি মূর্তি করছে তাদেরকে পিটিয়ে আত্মা দিতে বাধ্য করা হবে। আয়েশা, ছবি মূর্তি যে ঘরে থাকে সে ঘরে ফেরেশতা থাকে না। তিনি দরজায় দাঁড়িয়ে যেতেন, ভিতরে ঢুকতেন না। আপনার বাড়িতে পুতুল থাকবে মানে, প্লাস্টিকের পুতুল থাকবে মানে আপনি কি মনে করেন? আগে গিয়ে মেয়ের যত পুতুল আছে, যত অ্যালবামে ছবি আছে, যত মায়ের মারা গেছে মায়ের ওই পাসপোর্ট সাইজের ছবি আছে, তাকে টুকরা টুকরা করে ছিঁড়ে ভেঙে ফেলে যদি ঘুমাতে পারেন, তাহলে আপনি সত্যি মোমেন, অন্যথা আপনি একজন মুনাফিক। বক্তব্য শুনে আপনি মুনাফিকি করেন। আদর্শ কাকে বলে? শিষ্টাচার কাকে বলে? আপনার স্ত্রীর দরজাটা বন্ধ করতে জানে না, শিষ্টাচার কাকে বলে? আপনার স্ত্রী বলবে, আব্বু ডান হাতে গিলাস ধরো, ডান হাতে, আব্বু ডান হাতে ধরো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর ডান হাত ছিল পবিত্র কাজের জন্য আর খাওয়ার জন্য। আল্লাহ নবীর বাম হাত ছিল লে খালাইহি ওয়ালে মিন কাদা, পেশাব পায়খানার জন্য আর অপবিত্র কিছুর জন্য। মিশরে যখন গাজা ফিলিস্তিনিদেরকে আমরা সাহায্য দিলাম, আব্দুর রহিম যেগুলো নির্ধারণ করেছিল, তো আমি এখন ওই সাহায্যের বক্সটা হাতে তুলে দিচ্ছি, তো সবাই খালি বাম হাতে নিচ্ছে, সবাই খালি বাম হাতে নিচ্ছে। এরা হলো অরিজিনাল আরবি, এরাই ওই জায়গার যেখানে মারিয়াম ছিলেন, এরাই বাইতুল মুকাদ্দাসের মানুষ, এরাই মাস্টার ডিগ্রি পাস মানুষ, এরাই আরবি মানুষ মূলত। এখানে সব নবীর ঘর। এবার সবাই বাম হাতে নিচ্ছে। আমি দেওয়া বন্ধ করলাম, 5 মিনিট ডান হাতে নিতে হবে, বাম হাত পেশাব পায়খানার জন্য বললাম। এমন বুঝলো, আমি যা বুঝেছি তার চেয়ে বেশি বুঝলো। তার মানে সবাই আরবি, আল্লাহ নবীর মুখের ভাষা ভালো বুঝলো। এবার যখন আমি দিলাম তখন বাম হাতেই নিল। বুঝা গেল না কথা? বলেন তো কেন নিচ্ছে বাম হাতে? অভ্যাস। জাযাকাল্লাহ খায়ের। অভ্যাস। সে অভ্যাসের কাছে টিকতে পারে না, সে অভ্যাসের কাছে টিকতে পারে না। ও আরবি মানুষ, আরবি বুঝে, এটা নবীর কথা। এরপরে নেওয়ার সাথে বাম হাতে নিচ্ছে কেন? সে অভ্যাসী। সে বাম হাতে খায়, বাম হাতে চা খায়, বাম হাতে খায়, বাম হাতে জিনিস ধরে, মানুষকে বাম হাতে দেয়। এই যে বিমানবালাগুলো ডান হাতে এদেরকে দিচ্ছে, বাম হাতে এদেরকে দিচ্ছে। এখন কোনো লোক যদি বলতে, বেডি ছেলে মানুষ, বাম হাতে ছোঁচো, পানি খরচ করো, আবার বাম হাতে দাও, কোনো শরম পাও না? তাহলে তো হতো, তাহলে নবীর কথা হতো। বলে কে? আমি বলি তোমার জিনিস আমি নিব না, আমার আর খাওয়ার দরকার নাই আজকে। যদি ওর সিরিয়ালে বাম হাত পড়ে তা আমি বলি যে না, আমি আজকে খাবো না, ওটা আমি লাগবে না আমার। আর যদি সিরিয়াল আমার ডান হাত আছে তা আমি নিই, ওটা বাম হাতে দিচ্ছে। শিষ্টাচার কাকে বলে? আল্লাহর নবী আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে, এই জন্য বয়সের মেয়ে বিবাহ করেছি, কম বয়সের মেয়ে বিবাহ করিনি। আল্লাহর নবী আমার স্ত্রীরা আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখবে, কাপড় চোপড় ঝকঝকে করে। আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিবে। শিষ্টাচার। আদর্শ পরিবার কাকে বলে? স্ত্রী যদি মার খায় আদর্শে, তাহলে পরিবার ধ্বংস হয়ে গেছে। শুনুন, ওই স্ত্রী হলো হস্তিনী বউ, এ দিয়ে সংসার চলবে না। আমি তালাক দিতে বলিনি, তবে আপনি চেষ্টা করেন চলে কি না। যদি শেষ পর্যন্ত নাই চলে, তাহলে এই বউ রাখা যাবে না, এই কথাই ঠিক। ওকে দিয়েই পরিবার কন্ট্রোল হবে। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আমি আপনাকে একটা কথা বলে আপাতত আজকের মতো শেষের দিকে কাছাকাছি চলে যাই। আপনার উপরে যদি খুব কঠোরতা হয়ে থাকে, তাহলে আপনি মনে কিছু নিয়েন না। এদিকে দেখেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত, 2 রমজানের রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা।
আর আপনি যখন ওযু করে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তখন আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। সম্মানিত দিনী বোন, মনে কিছু নিয়েন না। 5 ওয়াক্ত সালাত আদায় করেন, স্বামীকে হালাল রুজির জন্য বলেন, আর কোরআন তেলাওয়াতে অভ্যাসী হন, আর কোথাও আড্ডা পিটে কারোর সাথে গল্প করিয়েন না। জান্নাত হবে ইনশাআল্লাহ। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা গল্প করা চিরদিনের জন্য হারাম। জান্নাত হবে ইনশাআল্লাহ।